তো আজ আমরা কথা বলবো বাংলার ভূতেদেরকে নিয়ে, যেখানে কাহিনী, কল্পবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান সবকিছু মিলেমিশে একাকার হয়ে তৈরি করেছে এক রহস্যময় জগৎ। আজ আমি কথা বলবো বাংলা সাহিত্যের বেশ কিছু রোমাঞ্চকর ভূতেদেরকে নিয়ে, যারা বহু কাল ধরে আমাদের সমাজ সংস্কৃতির একটা পার্ট হয়ে রয়েছে, কিন্তু আজকের ছেলেমেয়েদের অনেকের কাছেই অজানা। কারণ বাংলায় কিন্তু ভূত যে শুধুমাত্র ভয়ের উৎস তা কিন্তু নয়। ভূত আমাদের দৈনন্দিন জীবনের কথাবার্তার এক অংশ, আমাদের বিনোদনের অংশ। কখনো কখনো আমরা ভয় পেয়েও থাকি। গুপিগাইন বাঘাবাইনের কথা মনে আছে? যেখানে সেই ভূতের রাজার তৈরি করা গান ভূতের রাজা দিল বর, যা আজকেও 8 থেকে 80 প্রত্যেককে মুগ্ধ করে। আজ আমি কথা বলবো আমাদেরই বাংলার দুটি খুব ফেমাস ভূতকে নিয়ে। প্রথমেই চলে আসি শাকচুন্নির ব্যাপারে। শাকচুন্নি নামটা কিন্তু আমরা অনেকেই শুনেছি, ছোটবেলায় ভয়ও পেয়েছি। তো এদের মনে করা হয় দাম্পত্য জীবনের মৃত নারীর আত্মা। মুখ খুব সুন্দর, কিন্তু চোখে এক অদ্ভুত শূন্যতা। এই ধরনের ভূতেদের দেখা মেলে মহাশ্বেতা দেবী বা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখাতে। এর পরে যার কথা বলবো সে হচ্ছে ব্রহ্মদৈত্য। এই নামটা আমরা কে শুনিনি? সাধারণত ব্রাহ্মণ জাতের আত্মা, সাধারণত অনেক জ্ঞানী এবং অনেক ক্ষেত্রে অনেক হেল্পফুল। রবীন্দ্রনাথ ঠাকুরের খোকা বাবুর প্রত্যাবর্তন গল্পে কিন্তু আমরা ব্রহ্মদৈত্যের দেখা পাই। গ্রাম বাংলায় যখন আজও সন্ধ্যা নামে, তখন আজও কিন্তু বিভিন্ন পুকুর, গাছপালা এবং শ্মশানকে ঘিরে চলে আধ্যাত্মিক এবং ভূতের গল্প। তবে সমস্যা হচ্ছে এটাই যে আজকাল এই ভূতের গল্প বিষয়টা কিন্তু কি হয়েছে ঠিক বলতে পারবো না, তবে এটিকে নিয়ে কিন্তু সত্যি এবং মিথ্যার একটা রসিকতা চলছে। অর্থাৎ বহু চ্যানেলে আজকাল দেখতে পাই যে গল্পগুলো সত্যি নয় সেগুলোকেও ছড়িয়ে দেওয়া হয় মানুষের মধ্যে, কিন্তু সমস্যা তাতে নেই। কারণ যে গল্পগুলো সত্যি নয় তাও যদি মানুষের মনে কিছুক্ষণের জন্য একটু বিনোদনের সঞ্চার করে, ক্ষতি কি? তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আজ দুজনকে নিয়ে আলোচনা করলাম, যদি ভিডিওটাতে ঠিকঠাক রেসপন্স পাই ভবিষ্যতে আরো কিছু বাংলা সাহিত্যের ভূতকে নিয়ে আলোচনা করব, কথা দিচ্ছি।